কত বলেছিস কম্প্রেসিভ সিমটমস বলেছিস does she have give any history of enlarge কি বলে does she say that somebody says that her eyeball seems to be protruding, whether she her gaze appears to be staring, does she complain of any one of them, does she have diplopia, এগুলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নিতে হবে না। আই সায়েন্সের কথা কোনো আই কমপ্লেন আছে কি না সেটা নিতে হবে না। এটা এখন ফাইনাল ইয়ার হয়ে গেছে তোদের, এখন তো এগুলো মিস করলে চলবে না, এখন তো এগুলো মিস করলে চলবে না, এগুলো তো বলতে হবে। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আই এর কোনো প্রবলেম আছে কিনা সেটা বলতে হবে। এবার তাহলে তুই আমাকে বল, what are the common eye complaints a patient of thyrotoxicosis can have? How do you define exophthalmos? Upward bulging or protruding of eyeballs. এটা তো ডেফিনেশন, তুই ক্লিনিক্যালি কি দেখে বুঝবি? আইরিসের ওপরেও মানে ওপর আর নিচের ওয়াই স্ক্লেরা ভিজিবল, তার সঙ্গে আর কি কি থাকতে পারে? লিড রিট্রাকশন, লিড ল্যাগ, আর প্রপটোসিস কিভাবে দেখে, কিভাবে, হাউ ডু ইউ এক্সামিন ফর প্রপটোসিস? সবসময় তা নয়, বস। ওর এর সঙ্গে ইয়েতে দেখলে নর্মালি আইবল দেখা যায় না, আমি যখন আমার গেজটাকে ওর এর সঙ্গে স্ট্রেট করে দেখব, ইফ দ্যাট ইজ ভিজিবল ইট সিগনিফাইজ দ্য পেশেন্ট মে হ্যাভ প্রপটোসিস। ক্লিয়ার? বস। আর কি কি আছে? ইউ, তোর বাড়ি শিলিগুড়ি, নামটা ভুলে গেছি, হ্যাঁ পড়না। এবার আর কি কি আই সাইন আছে? হলো না, তোর পরের জন বসে পড়। লিড রিট্রাকশন বলেছি, লিড ল্যাগ বলেছি, স্টেয়ারিং, ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, বসে পড়। ঠিক আছে, তাহলে এগুলো কি বলে? পেশেন্ট সবসময় নিজে দেখতে পায় না স্টেয়ারিং, her relatives did not tell her that she is having protrusion of her eyeballs. It appears that she complains that her eyeballs appear to be protruded. She has diplopia. Diplopia কেন হয়? কেন হয়? আই সাইন্সের মেন কারণটা কি? হাইপারট্রফি অফ দ্য এক্সট্রাকুলার মাসলস, গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স জমা পড়ে, তাই তো? আমার যদি আইবলের মুভমেন্ট হ্যাম্পায়ার্ড হয় ডিউ টু দোজ ইম্পেয়ারমেন্ট অফ মাসলস, তখন এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। ক্লিয়ার? নেক্সট, মেনস্ট্রুয়াল কোনো ইরেগুলারিটির কথা বলিস তুই, যেটা থাইরোটক্সিকোসিস অনেকের হয়। ক্লিয়ার? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে তাহলে কি কি জিনিস বাদ গেছে বুঝতে পারছিস? হঠাৎ তুই হিস্ট্রিতে বললি নো হিস্ট্রি অফ নেক ইরেডিয়েশন ইন চাইল্ডহুড। ওয়াই ডিড ইউ আস্ক দিস কোয়েশ্চেন? জোরে বল, জোরে বল, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, তুই এটা নিয়ে নে। ক্যান্সার। এবার তুই থাইরোটক্সিকোসিসের একটা হিস্ট্রি দিচ্ছিস, থাইরোটক্সিকোসিসের সঙ্গে ক্যান্সারের কি বিরাট কোনো রিলেশন আছে? বিরাট কোনো রিলেশন আছে? খুব একটা নেই। ওকে, তবু তুই বলছিস ঠিক আছে, মেনে নিলাম, থাইরোটক্সিকোসিসের সঙ্গে তো ক্যান্সারের বিরাট কোনো রিলেশন নেই। আচ্ছা, নাও ক্লিনিক্যাল এক্সামিনেশন। এবার তুই গিয়ে বস, তুই আয়, তুই তুই আয়। জেনারেল সার্ভের পয়েন্টগুলো সবাইকে ভালো করে শোনা। এটা তো লং কেস ডিসকাশন হচ্ছে, জেনারেল সার্ভে ডিসকাশন সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে, এটা তুই ফাইনাল ইয়ার, তাহলে একদিন ধরে কি করলি? চলে যা, খুব খারাপ অবস্থা, তুই আয়। সবাইকে শুনিয়ে বল, ওটা লাগিয়ে নে, ওখানে দাঁড়িয়েই বল, আর আসতে হবে না, ওখানে দাঁড়িয়েই বল।
জেনারেল সার্ভের প্রতিটা ফিচার বল। alert, conscious, cooperative, nutrition, build, phasis, তার আগে অ্যালার্ট কনসিয়াস কোঅপারেটিভের সঙ্গে বলতে হবে ওয়েল ওরিয়েন্টেড টু টাইম প্লেস এন্ড well পারসন। oriented to time, place, তারপর person, বিল্ড নিউট্রিশন, ওকে ফাইন। তারপর build, nutrition, phasis, decubitus, গেট, gait, তারপর then pallor, icterus, clubbing, Cyanosis. cyanosis, lymphadenopathy, edema, neck vein, neck gland, then vitals, respiratory rate, blood pressure, temperature, and পালস। pulse. পালসে কি কি দেখে? Rate, rhythm, volume, condition of the arterial wall, character, radial delay, radiofemoral ওকে delay. বস, ভালো, যা বলেছে পাস মার্ক দিয়ে দেওয়া গেল। আচ্ছা বস। এই তুই তুই থাইরয়েড গ্ল্যান্ডের ইন্সপেকশনে কি কি দেখা হয়? লাগিয়ে নে। থাইরয়েড গ্ল্যান্ড ইন্সপেকশনে কি কি দেখতে হবে? আমরা তো লং কেস ডিসকাস করছি। স্যার থাইরয়েড গ্ল্যান্ড সাইজটা কতটা মানে ফার্স্ট হচ্ছে ইন্সপেকশনে একটা গয়টা, তুই এখানে চলে আয়, ভিডিওতে তোর মুখটাও থাকুক, ওদিকে তাকা। ফার্স্ট হচ্ছে ডেসক্রাইব দ্য ফার্স্ট হচ্ছে পেশেন্টের নেকের সোয়েলিং। তাহলে নেকের ইন্সপেকশনে আমি কি দেখব? নেকটা কিরকম, কি অবস্থায় আছে, আর তার সামনে যে একটা সোয়েলিং আছে আমি দেখতে পাচ্ছি। যে মোমেন্টে আমি সোয়েলিংটা দেখতে পাবো তার ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে সাইজ, সাইট, সাইজ, মার্জিন। আমি বললে কি করে হবে? তুই বল ফার্স্টে বল। সাইজ, সাইট, মার্জিন, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি তুই ইন্সপেকশনে বলবি? না 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 এটা হলে কিন্তু চলবে না, এটা হলে কিন্তু পরীক্ষায় ফেল করে যাবি। কনসিস্টেন্সি ইন্সপেকশনে বলার কথা নয়, ওকে? তারপর আর কি কি দেখবি? স্যার Whether it moves up and down with deglutition, whether it moves up and down with protrusion of tongue, whether there is any visible pulsation above it, whether there is any skin changes above it, যে কোনো সোয়েলিং এর ডেসক্রিপশন। ঠিক আছে? প্রতিটা কথা বলতে হবে। whether there are any other swelling in the neck by the side of it, এই ইন্সপেকশন গেল। এরপর ইন্সপেকশনে আর কি দেখতে হবে? চোখগুলো দেখতে হবে। the eyes do or do not show এক্সোপথ্যালমাস হয়েছে। any eye signs, ওকে? এক্সোপথ্যালমাস কি করে কি বললাম? ওপরে স্ক্লেরা দেখা যাবে, ওকে ফাইন। চলে যাবে। প্যালপেশনে কি কি দেখবি? ও যা যা বললো ইন্সপেকশনে তাই তাই দেখবো, তার সঙ্গে টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি। তার মানে আমার প্যালপেশনে কি দেখবো? সাইট, সাইজ, মার্জিন। মনে রাখবি ইন্সপেকশনে যা মার্জিন দেখা যাচ্ছে প্যালপেট করলে মার্জিন হয়তো তার চেয়ে বড় পাবি। দুটো যে সবসময় ম্যাচ করবে তার কোনো মানে নেই। ও ধর ইন্সপেকশনে বললো দ্য মার্জিন ইজ ওয়েল ডিফাইন্ড, তুই তলায় প্যালপেট করে দেখবি তার চেয়ে আরেকটু বেটার ডিফাইন পাচ্ছিস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে বলতে ভুলে গেছি তখন আরেকটা জিনিস, যদি লোয়ার মার্জিন দেখা না যায়, মানে আমার যদি ইন্সপেকশনে সন্দেহ হয় পেশেন্ট ইজ হ্যাভিং রেট্রোস্টার্নাল এক্সটেনশন, সেক্ষেত্রে দুটো হাত তুলে কানের পাশে নিয়ে আসতে হবে। অ্যান্ড লুক ওয়েদার দ্য পেশেন্ট ডেভেলপস features of thoracic inlet obstruction. The face may become congested and ঠিক আছে? তাহলে তোর কি কাজ বলা? যে মোমেন্টে তুই মার্জিনটা বললি প্রতিটা মার্জিন প্রপারলি প্যালপেট করা যাচ্ছে কিনা, তারপর সারফেসটা স্মুথ না রাফ না নোডিউলার, মাল্টি নোডিউল। আমরা কি জানি? থাইরোটক্সিকোসিস আমি জেনে গেছি। একটা থাইরোটক্সিকোসিস যখন গয়টারের আছে, একটা থাইরোটক্সিকোসিস উইথ গয়টার আছে, ইট ক্যান বি এ ডিফিউজ গয়টার অ্যাজ ইন গ্রেভস ডিজিজ, ইট ক্যান বি টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, or it can be a solitary toxic nodule। এই তো তিনটে রোগ হতে পারে। তাহলে আমার ক্লিনিক্যালি আমি যদি দেখি দুটো লোব, হিস্ট্রিতে যদি বলে দুটো লোব ইকুয়ালি ইনভলভড, মোরাললেস ইকুয়ালি ইনভলভড, প্যালপেশনে আমি যদি কোনো নোডিউলারিটি না পাই, that points toward more towards Graves' disease, more towards, but it can be toxic multinodular. Nodules may not be palpable, may be palpable.
মনে রাখবি, নোডিউলস মে নট বি প্যালপেবল, মে বি প্যালপেবল। Even toxic multinodular goiter nodules may not be palpable. Clear? কিন্তু তোকে প্যালপেট করে যেটা দেখতে হবে কোন নোডিউল প্যালপেবল কিনা। ওকে, তারপর কি বললাম? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি। ক্লিয়ার? পালসেশনের মধ্যে ট্র্যাকিয়ার দেখতে হবে প্যালপেশনের সময়, ক্যারোটিড পালসেশন দেখতে হবে, সবকটা জিনিসই দেখতে হবে। আর থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং প্যালপেশনের সময় আমাকে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি প্যালপেট করে দেখতে হবে, লেভেল 1 2 3 4 5 6। ওকে, আমি তোদের বারবার পড়াতে গিয়ে বলেছি যখন একটা পেশেন্ট গয়টার নিয়ে প্রেজেন্ট করবে আমার কাজ কি? টু এস্টাবলিশ দ্যাট দিস ইজ এ থাইরয়েড সোয়েলিং। ক্লিনিক্যালি আমি কিভাবে বলছি? দ্যাট ইট মুভস আপ অ্যান্ড ডাউন উইথ deglutition but does not move up and down with protrusion of tongue. That means this is a thyroid swelling. আমি বললাম ক্লিনিক্যালি। ক্লিনিক্যালি নেক্সট আমার কাজ কি? টু সে whether it is the patient is euthyroid or hypothyroid or thyrotoxic. আমি কি কি বলেছি, ও কি কি হিস্ট্রিতে বলেছে? ওয়েট লস ডেসপাইট ইনক্রিজড অ্যাপেটাইট, হিট ইনটলারেন্স বলেছে হিস্ট্রিতে, প্যালপিটেশন বলেছে, প্যালপিটেশন। কাজেই এই পেশেন্টের জেনারেল সার্ভেতে যখন তুমি হার্ট রেট বলবে তখন রেটটা ঠিক মতো লিখতে হবে। নাম্বার 1, রিদম। থাইরোটক্সিকোসিস ইজ ওয়ান অফ দ্য কমনার কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। কাজেই পালসের রিদম বিকামস ডবলি ইম্পর্টেন্ট, whether it is regularly irregular, whether it is regularly regular or regularly irregular or irregularly irregular, সবই লিখতে হবে। ক্লিয়ার? রিদম। ক্লিয়ার? থাইরোটক্সিকোসিস ইজ দ্য কজ অফ অ্যারিথমিয়াস। ওকে, মনে পড়ছে? পড়েছিলি তো? পড়েছিস তো? মাইট্রাল স্টেনোসিস আর থাইরোটক্সিকোসিস কমন কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে পড়ে তো? হ্যাঁ, আরেকটা কি বললি? হ্যাঁ, তাহলে সবই পড়েছিস, কোরিলেট করতে হবে। কাজে পালস এক্সামিনেশন বিকামস ডাবলি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমি হিস্ট্রি থেকে পেয়েছি, ক্লিনিক্যালি তাহলে আমি হার্ট রেট থেকে দেখছি, ওটা দেখছি, এরপর আই সাইনের কথা বললাম, সেটা দেখছি। আমার তাইলে বেরিয়ে গেল পেশেন্ট ইজ ক্লিনিক্যালি ইউথাইরয়েড, না থাইরোটক্সিক, না হাইপোথাইরয়েড। তারপর আমাকে কি বলতে হবে? পেশেন্ট whether the swelling is benign or malignant. আমাকে তো এই তিনটে পয়েন্টে থাইরয়েডের ডায়াগনোসিস করতে হবে। বিনাইন অর ম্যালিগন্যান্ট বলার জন্য হিস্ট্রি থেকে আমি কি পাচ্ছি? ইট ইজ র্যাপিড, নট র্যাপিডলি গ্রোয়িং, রিলেটিভলি স্লো গ্রোয়িং, এবং একটা লেভেলের পরে পেশেন্ট সোয়েলিংটার গ্রোথ থেমে গেছে। ওকে, নাম্বার 1। নাম্বার টু কি আছে হিস্ট্রি থেকে? there is no secondary neck swellings বা লিম্ফ্যাডেনোপ্যাথি নেই, সেটা ক্লিনিক্যালিও প্যালপেট করে দেখেছি। থার্ড হচ্ছে ম্যালিগন্যান্সির দিকে পয়েন্টার অন্যতম হচ্ছে কনসিস্টেন্সি। ম্যালিগন্যান্সি ইজ হার্ড, থাইরোটক্সিকোসিস বেশিরভাগ ক্ষেত্রে সফট টু ফার্ম, নট হার্ড। ওকে, ঠিক আছে। থাইরয়েড ব্রুই অনেক সময় অস্কালটেট করা যেতে পারে ইন থাইরোটক্সিকোসিস। এবার প্রশ্ন হচ্ছে এই পেশেন্টের আমি ইনভেস্টিগেশন কি কি করব, কি কি ইনভেস্টিগেশন করব এই পেশেন্টের। এই পেশেন্টের ইনভেস্টিগেশনের মধ্যে ফার্স্ট একটা ইউএসজি নেক, সেটা যে থাইরয়েড সেটা বলে দেবে, তার সঙ্গে কোনো নেক নোড আছে কিনা সেটাও কনফার্ম করে দেবে। এমনও তো হতে পারে আমি হাতে নোট পাচ্ছি না কিন্তু ছোট ছোট নোড আছে। নেক্সট T3 T4 TSH, আমার ক্লিনিক্যালি ইউথাইরয়েড যেটা বা হাইপোথাইরয়েড বা থাইরোটক্সিক যাই বলি না কেন সেটা কনফার্ম করে দিল। 3 নম্বর, প্রপার ডায়াগনোসিসের জন্য আমাকে একটা এফএনএসি করতে হবে। থাইরয়েডে কোর নিডল, আগের দিন ব্রেস্ট নিয়ে ডিসকাশন হচ্ছিল, ব্রেস্টে কোর নিডল বায়োপসি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস।
থাইরয়েডে কোর নিডল বায়োপসির কোনো রোল নেই, because it is a hypervascular structure, the chance of bleeding is very high. Whatever we do, we have to do a FNAC. Okay? USG শুধু থাইরয়েডই কনফার্ম করবে না, ওটাকে মাল্টিনোডিউলার গয়টার কিনা সেটা বলবে, সলিটারি নোডিউল আছে কিনা সেটা বলবে। যে মোমেন্টে আমি ইউএসজি আমাকে বলল নোডিউলারিটি আছে, আর যে মোমেন্টে আমাকে T3 T4 TSH ইনভেস্টিগেশন বলল thyrotoxicosis আছে, that means this is a case of toxicity with nodularity. In such a case, you have to do a thyroid scan, the only indication of thyroid scan. Toxicity with nodularity. কি দেখবো? আমার ওই নোডিউলটা কি কি হতে পারে? একটা হচ্ছে নোডিউলটা হাইপার ফাংশনিং, রেস্ট অফ গ্ল্যান্ড সেরকম উল্টোটাও হতে পারে। নোডিউলটা নন ফাংশনিং, রেস্ট অফ দ্য গ্ল্যান্ড, ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য নোডিউল জানতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে এই পেশেন্টের ট্রিটমেন্ট। থাইরোটক্সিকোসিস পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন। গ্রেভস ডিজিজে টোটাল বা সাবটোটাল বা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি করা হয়। ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আজকের দিনে টোটাল থাইরয়েডেক্টমি বেশিরভাগ লোক করে, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি ইজ মোর ফলোড। ওকে? আমাদের দেশে রেডিও আয়োডিন অ্যাবলেশন অতটা করা হয় না, তার নাম্বার অফ সেন্টার্স আর লিমিটেড। ওকে? সেকেন্ড, যদি সার্জারি করতে যাই, পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি ইউথাইরয়েড করে নিতে হবে বাই প্রায়র অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগস। শুধু অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিলেই হবে না, সঙ্গে বিটা ব্লকার দিতে হবে। মনে রাখবে T3 T4 correction is sufficient. TSH correction often takes years. Clear? Clear? এবার এটা করার পরে যখন দেখব T3 T4 কারেকশন হয়ে এসছে, আমার সিমটোম্যাটিক্যালি পেশেন্ট ইজ মাচ বেটার, আমাকে অপারেশন অবধি এই ড্রাগগুলো কন্টিনিউ করতে হবে ইনক্লুডিং প্রোপ্রানোলল। তারপর আমাকে লুগলস আয়োডিন দিতে হবে টু রিডিউস দ্য ভাস্কুলারিটি অফ দ্য গ্ল্যান্ড so that bleeding occurs less. Then and only then we can proceed to thyroidectomy. Jodi solitary nodule, hot nodule pies on scan, we can jolly well end up doing a hemithyroidectomy. But in toxic multinodular goiter or Graves' disease, total thyroidectomy is indicated. Clear? তাহলে থাইরোটক্সিক গয়টারের ম্যানেজমেন্ট বলা যাবে, লং কেস এলে অ্যাপ্রোচ করা যাবে পরীক্ষায়। কি কি যাবে? যাবে? क्लिनिकल मेथड्स। हालत खराब है आपका, हालत बहुत खराब है। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইনটা তুমি জানো কিনা। প্রোট্রুশন অফ আইবলস, লিড রিট্রাকশন, লিড ল্যাগ, স্টিয়ারিং, ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, এই কটা বলতে পারলেই যথেষ্ট। ইন্সপেকশনাল আই সাইন, আই আর সমর বসাকের আই বইতে দেখবি 13 না 14টা আছে। সমর বসাকের আই বই আছে অপথলমোলজিতে। সমর বসাক পড়িস কি তোরা? কি পড়িস? নাম শুনিনি, আমাদের সময় ছিল না। আমি 27-28 বছর আগের কথা বলছি তো। আমাদের সময় সমর বসাকের একটা বই ছিল, তাতে 13টা না 14টা আই সাইন ছিল। পরীক্ষার আগে মুখস্থ করতাম, পরীক্ষা দিয়ে বেরিয়ে ভুলে যেতাম। ঘটনা হচ্ছে আমি আজ অব্দি কোনো গ্রেভস ডিজিজ পেশেন্ট দেখিনি। ঠিক আছে? যাই হোক, তাহলে থাইরয়েড সোয়েলিং নিয়ে কথাবার্তা হলো। এবার আমরা কি নিয়ে ডিসকাস করতে পারি? এবার একটা ইমার্জেন্সি টপিক নিয়ে ডিসকাস করা যাক। আচ্ছা, একটা পেশেন্ট, তুই রাতে ইমার্জেন্সিতে বসে আছিস,
একটা পেশেন্টকে তোর কাছে বাড়ির লোকজন নিয়ে এলো, হ্যাঁ, কে ডাক্তারবাবু পেশেন্টটা রাতে বাথরুম করতে যাওয়ার সময় পড়ে গেছে। হাউ উইল ইউ অ্যাপ্রোচ দিস পেশেন্ট? পড়ে গেছে, তারপর থেকে আনকনশাস, রাতে বাথরুমে গিয়ে বাথরুম করতে যাওয়ার সময় পড়ে গেছে ইন দ্য করিডোর। Can you get it what I am saying? While going to the bathroom, the patient had a fall. Since then, he is unconscious, vomited twice or thrice. Thrice. How will you approach this patient? And now, at present, the patient is unconscious. But history of unconsciousness is done. At present, the patient is conscious, but having some incoherent talk. How will you approach this patient? দেখ, দুটো জিনিস মনে রাখবি। দিস ক্যান বি বোথ এ মেডিকেল অ্যান্ড এ সার্জিক্যাল ইমার্জেন্সি। দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে পেশেন্টের সাডেনলি একটা সিভিএ হয়ে পেশেন্টটা মরে গেছে, পড়ে গেছে। আরেকটা হচ্ছে পেশেন্টটা পড়ে গিয়ে পেশেন্টের মাথায় একটা এক্সট্রাডুরাল বই জাতীয় কিছু একটা হেমারেজ হয়েছে, তার থেকে পেশেন্টটা বমি করছে, আনকনশাস হয়ে গেছে। দুটোই হতে পারে। তাহলে পেশেন্টটা যখন তোর কাছে এলো, তোর ফার্স্ট কাজ কি? এ বি সি কি কি? আমি ওকে জিজ্ঞেস করেছি, জোরে বল, ও শুনতে পাচ্ছে, জিজ্ঞেস কর। ক্যান ই হিয়ার ইউ? ওটা লাগালে ও শুনতে পাবে না, ওরও কানে যেতে হবে। তো আমি শুনলে তো লাভ নেই, ক্লাসটা তো আমার জন্য নয়, সবার জন্য। হি মাস্ট হিয়ার ইউ। ওকে, এ বি সি এবার শুনেছিস? ওকে, ফাইন। তারপরে আমার কাজ কি? বসবার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, হাইপার টেনশন আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। তারপর একটা থরো ক্লিনিক্যাল হিস্ট্রিতে এক্সামিনেশন আমি কি দেখবো? ইম্পর্টেন্ট নিউরো ডেফিসিট আছে কিনা, পার্টিকুলারলি যার সিভিএ হয়ে উল্টে পড়েছিল এবং তারপর থেকে খুব একটা কনসাসনেস নেই, তার রিফ্লেক্স গুলো দেখা খুব ইম্পর্টেন্ট, তার ফেসিয়াল নার্ভ এক্সামিনেশনটা দেখা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর আমি তাকে একটা সিটি স্ক্যানে পাঠাবো। সিটি স্ক্যানে দেখবো কোনো মাথায় হেমারেজ আছে কিনা বা ইনফার্ক্ট আছে কিনা। ক্লিয়ার? হেমারেজ হলে সেটা এক্সট্রাডুরাল হেমারেজ না সাবঅ্যারাকনয়েড হেমারেজ না ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, সেটা দেখবো। এবার সেই মতো অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেবো। এক্সট্রাডুরাল হলে উই হ্যাভ টু প্ল্যান ফর সার্জারি ইফ নিডেড, নিউরোসার্জিক্যাল কনসালটেশন। তার সঙ্গে আমি কি দেখবো? জিসিএস, গ্লাসগো কোমা স্কেল। কে বলবি? ইউ। ইয়েস, ইউ। ইএমভি বল। পারবি বলতে? বসে পড়। কে পারবি? প্রশান্ত? হ্যাঁ, বলতে পারবি না? তাহলে তোকে দিয়েই বলাবো। পকেটে মোবাইল আছে, গুগলে খোল জিসিএস। ঠিক আছে? জোরে জোরে পড়, গোটা ক্লাসকে শুনিয়ে। গ্লাসগো কোমা স্কেল পরীক্ষায় শর্ট নোট দিতে পারে। ইট ক্যান কাম এজ এ শর্ট নোট, এবং একটা সস্তায় 4-4 বা 5-5 তোলার রাস্তা। পুরোটা লিখতে পারলে আমার ক্ষমতা নেই তোকে 1 নম্বর মানে 1/4 নম্বরও কাটার। কাজে এটা মুখস্থ করে ফেলতে হবে, এই 15টা নম্বর। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই গ্লাসগো কোমা স্কেলের লোয়েস্ট স্কোর কত? লোয়েস্ট স্কোর ইন গ্লাসগো কোমা স্কেল কত? 0 বোধ হয় না রে, এটাও দেখে বলতে হচ্ছে। আচ্ছা, এবার পড়, জোরে জোরে পড়। The components of Glasgow coma scale: ইএমভি বল। eye opening, verbal responses, and motor responses. এই তো ইএমভি বা ইভিএম, হোয়াট এভার ইউ কল ইট। Yes. ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় শুধু, এটা মনে রাখিস। বল। Eye opening 4 equals to spontaneous, 3 is to speech, 2 equals to pain, 1 no response. মানে ইচ্ছে মতো চোখ খুলছে বন্ধ করছে, 4টি পয়েন্ট। এই চোখ খোল, চোখ খুললো, 3টি পয়েন্ট। ধরে চোখটা খোল, ধরে চিমটি কাটলাম রাম, তখন খুললো, 2। চোখ খোলেও না, বন্ধও করে না, 1। ঠিক আছে, নেক্সট। Verbal responses: 5 equals to oriented, normal conversation, 4 confused, 3 inappropriate words,
2 incomprehensible words, 1 no response. কি দাঁড়ালো? 5 কি বলছে? তোর নাম কি? আমার নাম XYZ। ঠিক আছে, ঠিক আছে, তোর নাম দিশানি আমার মনে পড়েছে। যাই হোক, নাম্বার 1। নাম্বার 2 কি বললো? এটা হচ্ছে 5 এ 5। এরপর তোর নাম কি? আমার বাড়ি ঠাকুর পুকুর। কনফিউজড। 4। 3 কি বলে? Inappropriate words. তোর বাড়ি কোথায়? দূর ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, তোরা তোদের পছন্দ মতো ওয়ার্ড বসিয়ে নিস, আমার না বসানোই বাঞ্ছনীয়। তারপর Sir, 2 incomprehensible sounds. বাড়ি কোথায়? ঠিক আছে, 1 নো সাউন্ড। বোঝা গেল? এইভাবে কেন বোঝাবার চেষ্টা করি? যাতে মাথায় কিছু গেঁথে যায়। আমাদের প্রফেসর ডিকেরা এইভাবে পড়াতেন। তারপর এটা হচ্ছে কপি। তারপর Motor responses. বল আবার। 6 obeys commands, 5 localizes pain, 4 withdraws from pain, 3 abnormal flexion, 2 abnormal extension, 1 no response. আবার বল ফার্স্ট। Obeys commands. হাত তোল, মাথা তোল, ওবেস কমেন্টস। তারপর Localizes pain, 5. কোথায় ব্যথা হচ্ছে? চিমটি কাটলি, সেখানে হাত নিয়ে এলো। 3। তারপরটা 4। So 4 withdraws from pain. এই করতে যাচ্ছি, ছিটকে যাচ্ছে। তারপর 3 abnormal flexion. অ্যাবনর্মাল ফ্লেকশন, অ্যাবনর্মাল এক্সটেনশন যেখানে করার কথা নয় করছে, নো রেসপন্স। ঠিক আছে, যা। EVM মনে থাকবে, গ্লাসগো কোমা স্কেল। এরপর গ্লাসগো কোমা স্কেল পেলে এবার আমি তাকে স্কোর করব। এবার এটা তো হলো 15 ম্যাক্সিমাম স্কোর। এই প্রশান্ত, ম্যাক্সিমাম স্কোর 15, মিনিমাম স্কোর 3। এবার কত থেকে কত স্কোর হলে কোমা বলবো, কত থেকে কত সেটা তো বললি না। আবার বার করে দে। ওকে দিয়েই বলাবো, ওকে দিয়েই বলাবো। টার্গেট কিছু না। 13 to 15 মাইল্ড, 9 থেকে 12 মডারেট, 8 বা তার নিচে সিভিয়ার। That finishes Glasgow coma scale. EVM লিখে চলে আসা is not sufficient. Okay? Only knowing the voting machine doesn't say. You have to cast the vote. ঠিক আছে? এবার আমার GCS দেখে আমি ব্যবস্থা নেব। ইউজুয়ালি যার GCS 8 বা তার কম সিভিয়ার ইনজুরি যাকে বলছি, সে সমস্ত পেশেন্টদের প্রয়োজন মতো ভেন্টিলেশনের কথা ভাবতে হবে। ফ্লুইড চালাবার সময় 5D অ্যাভয়েড করতে হবে। প্রয়োজন মতো ম্যানিটল দিতে হবে ইন্ট্রাসেরিব্রাল ইডিমা কমাবার জন্য। ক্লিয়ার? অ্যান্ড টেক সুপার স্পেশালিটি কনসালটেশন, নিউরোসার্জন বা নিউরোমেডিসিনের কনসালটেশন। ওকে, হলো? পারবি? ইমার্জেন্সিতে এবার যে ফ্লাইং ওরালের প্রবলেমস, এটা জিজ্ঞেস করলে ম্যানেজ করতে পারবি?